টাকা মানুষের কোন জায়গায় লয়ে যায়? চিড়িয়াখানা লয়ে যায়। বহুত দিন পরে চিড়িয়াখানা। চল ঢোক, তুই সামনে না থাকবি, পিছনে কি করস তুই? কাকা চলো। চিড়িয়াখানার নতুন করে ব্লগ করলাম না, পুরোনো বহুত ব্লগ আছে। আর মিরপুরে যেহেতু আসি, চিড়িয়াখানার ব্লগ প্রতিদিনই করা যাবে। তো আপাতত সিনেমেটিক দিয়ে চিড়িয়াখানা পর্ব শেষ করা যাক। ফাইনালি আজকের ব্লগের অফিসিয়াল স্টার্ট এখান থেকে করতেছি। এতক্ষণ যেটা ছিল সেটা ছিল হলো সিনেমেটিক। তো নামাজটা পড়ে নিলাম, জোহরের নামাজ, এখন বাইরে মুখ। আর আজকে টাইটেল থাম্বনেল যেটা দেখছো সেটার অধিকাংশই এখন যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো তাড়াতাড়ি যাওয়া যাক, পোলা প্যান্ট বয়ে আসে দিকে। যেহেতু মিরপুর এলাকায় আছে, অতএব এই জায়গায় প্রত্যেক দিন মিরপুর নিয়ে ব্লগ করাই যাবে, চিড়িয়াখানা নিয়ে ব্লগ করাই যাবে। যার কারণে আজকেরটা ওইভাবে ব্লগ স্টাইলে না করে হালকা একটু সিনেমেটিক স্টাইলে করছি। তো এখন হতচ্ছাড়াগুলো কোন চিপায় আছে খুঁজে বাইর করতে হবে। এই হালাগুলো ঘুমাইতেছে, দুপুরবেলা খাইয়া দেয়। আরে কি ঘুমটা না দিল। যাই হোক, এবার গেটের দিয়ে সুন্দর মতো বাইরে গোয়িং টু পুরান ঢাকা। আমি বলে সামনে আয় পড়ছি, তোরা বলে পিছনে রয়ে গেছে। এটা কোনো কথা? আমি তোকে সামনে কেমনে এলাম? কই দেখাও তো যেতেছে না। একটু পশু প্রাণীগুলো ভাইরাস না গেলে তো তাড়াতাড়ি আইবে, তাড়াতাড়ি আয় বাইরে। নতুন নতুন পোলা পাই, তাড়াতাড়ি বাইরে। এখন আমি রিয়েল ব্লগে আয় পড়ছি, এখন আমি কথা কমু। চল, এতক্ষণ সিনেমেটিক চলছে, এতক্ষণ কথা কয়নি। তাড়াতাড়ি বাইরে, বেশি মাথামাতি করা যাবে না। নতুন নতুন তাড়াতাড়ি বাইরে। দুপুরবেলা এত ভিড় হওয়ার কি কারণ বুঝলাম না কাহিনী। ওয়ার্কিং আওয়ার তো না ব্রো, এটা তো কিসের জন্য এত ভিড় হবে? আর জব সব ডে পোলাবেন কাম করতেছে। ওই হতচ্ছাড়া মোবাইলে কি করতেছে? ওই তুই মোবাইলে কি করস? বেয়াদব পোলা হতচ্ছাড়া। আবার জুম করে বেয়াদব। সব ডে পয়লা চলে গেছে গা, কিন্তু এই হতচ্ছাড়া এখনো এটা বয়ে বয়ে মোবাইল টিপতেছে। আজকে মোবাইলে পাইছে এটা কি তা আল্লাহই জানে। তাড়াতাড়ি আয় হতচ্ছাড়া। উপরে মানুষটাও কমই আছে, কালকের মতো অত বেশি নাই। ওই পাশে যখন ছিলাম তখন যে মানুষে ভর্তি, এখন কমই দেখতেছি। আয় আয় তাড়াতাড়ি আয়, তোর লাগে তো বয়ে আছে শালা। আর কতক্ষণ লাগে তোর আইতে? তাড়াতাড়ি আয়।
আমার মেট্রোতে বসে যাওয়ার স্বপ্নই রয়ে গেল। সব জায়গায় মানুষ ফুল, সব জায়গায়। Next station is Bijoy Soroni. বয় বয় ভিডিও করি ড্রিম কামস ট্রু। আমি ঢাকায় আগে থাকি, তোরা আমার আগে বয়ে পড়ছিস। ধন্যবাদ দে আমার, ধন্যবাদ দে। ড্রিম কামস ট্রু। এই ভিডিও কর, আমার ভিডিও করে দে তোর। আরে ভিডিও অন করাই আছে, অন করাই আছে। হ্যাঁ কর। ভিডিও সুন্দর হইতেছে, ভিডিও সুন্দর হইতেছে। তোর পিছনে ভালোই দেখা যাইতেছে, দেখ। কেউ বলবে এটা বাংলাদেশ। ওয়েলকাম ওয়েলকাম। বাইরে তাদের বাইরে দরজা খোলে না। ওকে থ্যাংক ইউ। রে এত ভিড় কে লেগা? নতুন নতুন ও রে ভিড় রে। আরাম নতুন 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 ও বাজি মানুষ সেই বেড়া পুরো এলাকা ভর্তি। পোলা পাইনগুলো আসলেই নতুন, বাইরে দিতে পারতেছে না। কি ভাইয়া নতুন নতুন? তুমি নতুন নতুন বাইরে তাদের বাইরে। ওয়েলকাম তো নতুন ঢাকা। নতুন নতুন এখানে কোনো না, নতুন নতুন। এটা কি রে? কাজ শেষ? আচ্ছা মেটেরিয়াল দেখে লাস্ট খাতাম। হ্যাঁ ওঠ, এই একটাতে উঠ। তুই আবার ঢাকায় আসোস খেলে তাড়াতাড়ি ওঠ। আইসা বলা ঢিলা বলা ভালো করে শাপলা চত্বরটা দেখালো ভালো করে। ওই তোরা বেশি লেট করিস, তাড়াতাড়ি আইস। খিদা লাগছে আমার প্রচুর, তাড়াতাড়ি আইস। পুরান ঢাকায় ঘুরবি আর টাকা দেখবি না কেমন হয়? এগুলো কোটি কোটি টাকার সম্পত্তি আছে সারা, পুরা বাংলাদেশ চালাইতেছে এখান থেকে। কৃষি ব্যাংক নমায় সব কোটি কোটি টাকার সম্পত্তি। হ্যাঁ কোটি কোটি। হ্যাঁ ওই কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায়। হ্যাঁ আমরা তো এদিকে বসছি, সব দিক দিয়ে যেতে পারবি। হ্যাঁ ওখান থেকে 10 মিনিট লাগে যেতে। কেমনে যাবি রাতের বেলা? কেমনে যাবি? আমার তো ভাইয়া ছিল, আমি ঢুকছিলাম। তোরা কেমনে ঢুকবি? ঢুকবি না তো মাত্র স্কিল লেগে আবার আজব। কে আছে নাম কো? একটা নাম কো, একটা নাম কো, একটা নাম কো। যা বেটা ব্লগে যেমন মানে একদম ডাইরেক্ট ওপেন কো। সাইম বেরে সেদিন দেখি না বেটা, সাইম বের ছিল না। আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। পুরান ঢাকা এসে যে হালকা পাতলা ক্লিপ তো রাখবো। কিসের বিল্ডিং আমি নিজেও চিনি না, তোরে কি চিনাম আমি? আমি এলাকায় নতুন নতুন ভাই। পুরান ঢাকা আমি 2-3 বার আইসি হয়তো। সব ব্যাংকে জায়গায়। হ্যাঁ সব ব্যাংক, এগুলো অফিস না, সব অফিস। এগুলো দেখতেছো অগ্রগামী ব্যাংকের পিএলসি মিএলসি আলাদা আলাদা অফিস। শালার শালার মারাত্মক। এটা হলো ঢাকার আইকনিক জিনিস। এটা না দেখলে তুই ঢাকায় আসতো পসিবলই না। জ্যাম দেখতে হবে, জ্যাম নিয়ে থাকস না কেন? তো জ্যাম দেখা আবশ্যক। শালার জ্যামটা ঠেলায় আমাকে নামা লাগলো, নামার পরেই জ্যামটা একটু একটু করে ছাড়ে। এটাই সিস্টেম। আর তাড়াতাড়ি চল ভাই, খেলা লাগছে। এগুলো কি ডিম? আমি তো ফার্স্টে দেখে মনে করছি ফুলকপি রেখে দিছে ভাই সাব। এইটা হলো অরিজিনাল পুরান ঢাকার রাস্তা, সেই পেনে। এখান থেকে কোন দিকে কেমনে কে যাইব? ও ওয়াও, রাস্তার পাশে সবকিছু পাওয়া যায় ভাইয়া, বুঝতে হবে ভাই। এখানে ফুটপাথও নাই, হাঁটার কোনো রাস্তাও নাই। হাঁটবে হাঁট, দেখ কি একটা অবস্থা, পুরোই চমলক্ষ। এই সেম একটা জায়গায় আমার ছবিটা ছিল গতবার।
আর এবার আবার আয়া পড়ছি। গতবার মনে হয় এই টাইমে আসছিলাম, আর একটু আগে হবে, বাট এবার আবার চলে এসেছি। কিন্তু গতবার খাবার পাই না, এবার যদি খাবার না পাই খবর আছে ভাই। এটা হলো পুরান ঢাকার মজা, একবার এদিক দিয়ে গুতা মার এদিক দিয়ে ঢুইকা যা 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 হাট হাট সোজা হাট। বিউটি লাগছে কি? আচ্ছা বিউটি লাগছি পরে দিস, আগে তাড়াতাড়ি হাট। এখানে একদম সিঙ্গেল আওয়া লাগবে, এখানে সবাই মিলে আয়া সিনেমেটিক করে মজা নাই। এখানে সবাই মিলে আইলে ব্লগ করে মজা আছে, সিনেমেটিক করার লাগে সিঙ্গেল আওয়া লাগবে। আসর না আসে পরে লেখারা ল ভাই। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় একটা তাবারকও পেয়ে গিয়েছি, যদিও বা এখানে মিষ্টি আছে, মিষ্টিটা এখন খাওয়া যাবে না, আগে দুপুরের খাবার খাইতে হবে। প্রচুর খিদা লাগছে, ওই হতচ্ছাড়াগুলো কই আছে কে জানে। আরেফা সাদিকার তো পিছনে ফেলাইছিলাম, তারা মনে হয় আয়া পড়ছে। আর জাহিদা নোবেল্লা পিছন দিকে গেছিল, কোন জায়গায় আছে জানিও না। ও বাজির রে, দুইটা পাশে দুইটা রিক্সা, গার্ড আর ফোনার দিতেছে আমারে। ওই ফলাফান্ডি কই আছে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। ওয়েট, এইটারা হানিফের সামনে, আমিও হানিফের সামনে, যারা রাস্তার পাশে আমি রাস্তার পাশে, একজন একজনের খুঁজে হয় না, কি একটা অবস্থা। This is most popular হাজি বিরিয়ানি। ভাই এত যে কিসের জন্য নাম আল্লাহই জানে, দেখ মাসে খাইয়া কি হয়। তওবা 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 তওবা, সারা মুড খারাপ করে দিয়ে, এত ছোট জায়গা কেমনে সম্ভব? আরে টেনশন নেই, গেল গেল তাড়াতাড়ি গেল, খিদা লাগছে। কয়টা বাজে? ও বাজির রে, 4:30 বার হয়ে গেছে। ভাইয়া আজকে ব্লগারের ইন্টারভিউ আমি নিব, বলেন খাইতে কেমন? ক্ষুধা লাগছে জানে, একটু মানবতার সহিত খাই না থাক মামা। হাট হাট, বিরিয়ানি খায় মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি হাট চাল। আর বিরিয়ানি বলে মেজাজটা খারাপ করাইস না, তোর চল বিউটি লাচ্ছি খাম। এই তোর বিউটি লাচ্ছি যদি খারাপ হয়েছে তোর ফিরামো আমি, এমনিতে বিরিয়ানি খায় মাথা খারাপ আছে আমার, বুঝছো? তাড়াতাড়ি হাট। কয়টা 100 টাকার কাছাকাছি হবে আর কি। এই তো বিউটি লাচ্ছি, কয়েন কয়েন, একটা কয়েন 50 টাকা। এত ছোট ছোট দোকান, এত মানুষ ভাই, এটাই পুরান ঢাকার স্পেশাল স্টাইল। তো বিউটি লাচ্ছি কি আছে ভিতরে? এই কিসে? নরমাল লাচ্ছি। আচ্ছা আমি খায়া দেখি আগে, খারাপ। আমি ক্যামেরা এমনে ঘুর 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 ঘুর, ক্যামেরা এমনে, ক্যামেরা এমনে, ক্যামেরা এমনে। আমি ক্যামেরার সামনে যেরকম পিছনে যেরকম, কোনো কথাবার্তা নেই। নরমাল লাচ্ছি 40 টাকা, বোধহয় 10 টাকা বেশি হয়েছে। আবার এখন শেষ হয় নাই, তাড়াতাড়ি বাইরে ভাই। এই দূরে যাইতেছে আবার আরফার কার বাসায় জানি, মামাতো ভাইয়ের বাসায় মনে হয়, তার মামাতো ভাইয়ের ভাইরে দেখতে। যাই হোক, ছাড়গুলোকে বাইরে হলো, এরপর দেখা যাক কি করা যায়। লজ্জা খা, আজকে ডাইটের গোষ্ঠী গেলাই, মার চা যা যা আছে সব খাই আজকে উড়া ফেলাম। সাইজ কমতে কমতে পাতিলে তলা নিতে যায় ঠিকছে ভাই। ইয়েস, এখন যদি 30 টাকা চাই কেমনটা লাগে? ভাই রে, মাগরিবের পর এখানে ভিড় বাড়বে, এটা স্বাভাবিক বিষয় ভাই। মানুষের হাঁটার মতো জায়গা নাই রে, পুরো হইলো মার্কেট হাট। আল্লাহ জানে কত দূর হাঁটবো, এগুলোর লগে তো হাইটটা পারা যায় না, এগুলো শেষই হতে চায় না এদিকে হাঁটা। এগুলো হলো সব হোলসেলের বাজার। ও বাজির রে, পাইকারি মালপত্র এখান থেকে নিয়ে যায় খালি বিক্রি করবা। সেই পুরান ঢাকা থাকবো আর ঘোরা থাকবো না, তা কি করে হয়? এত গাড়ি ঘোড়ার মতো ঘোড়াগুলো সেই লাগতেছে। এই ঘোড়াটা সবচেয়ে বড়, তাহলে এলাকাটা সেই লাগে। একবার সেই ভাই সেই 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 কিনা দিছে আমারে, আমারে টাকাটা দিবি আর কি। হ্যাঁ কিনে দেওয়া মানে কি? কি কয়? এখান থেকে ফাইনালি শুরু হচ্ছে আজকের বাজার। আল্লাহ জানে কতক্ষণ চলবো। সাদিকার আরফে পড়ছে, এবার খেলা শুরু। এসে দেখতে সেই মাছের বাজারের বদলে জুতার বাজার।
এই হালা তিনটা কই হারাইছে কে জানে। তোরা যেদিকে ফারাছে দিকে বয়ে থাক, আমরা সামনে গেলাম গা। পাউল পোলা পাইন এগুলো কইলাম এক লগে থাক, ফট করে হারাই গেছে গা। সামনে মামা বাইতুল মোকাররম দেখা যাইতেছে, বাইতুল মোকাররমে যাই একটু আতুর খুঁজমু। এই হতচ্ছাড়া গুলা কই গেছে কে জানে। দিস ইজ বাইতুল মোকাররম, এভরিওয়ান নোজ। কারণ এটা হলো আইকনিক মসজিদ, এটা না চিনলে হইবে না ভাইয়া। রাস্তার যে অবস্থা, লো পারো রাস্তা পারো, যা যা যা। ওই হতচ্ছাড়া গুলার এখনো খবর নাই। আমরা দুটো পাশে আয়া পড়ছি, ওই হতচ্ছাড়া তিনটার কোনো খবর নাই, কই আছে আল্লাহ জানে। যে কামে আইসি ওই কামটা করি আগে, আতরটা কিনা লই, তারা আয়ুক, তারপর মসজিদের ভিতরে ঢুকবো। নাই রে নাই, একটা আতরও নাই। যেগুলো খুঁজতেছিলাম একটাও নাই। বইমালা চলতেছিল, বইমালাও শেষ। আপাতত মসজিদের ভিতরে হালকা পাতলা বৈশা এসব নামাজটা যদি পারি পড়বো, নাই তো জামুগা। কারণ মেট্রো শেষ হয়ে যাবে, নাই তো মেট্রো শেষ হয়ে গেলে যাওয়ার খবর আছে আমার। দুদিন পর আবার মাটি কি ঠান্ডা হয়ে আছে, ঘুমাইলে সেই আসমান ডাইরেক্ট 100-100। তবে এটা যেহেতু জাতীয় মসজিদ, এটাতে অনেকেই আয়, এটা স্বাভাবিক। ইমাম এখন কি আছে জানি না, তবে খতিব তো উনি নতুন যারা নিয়োগ, আব্দুল মালিক সাহেব। এটা সিনেমেটিক করুন না, এটা সিনেমেটিক করার লাগে আলাদা একদিন আসা লাগবে। এগুলো ঢাকা শহরে সিনেমেটিক করার জন্য আলাদা আলাদা দিন বাইরে হওয়া লাগে, কিন্তু আমি তো বাইরেই হয় না, আমার আইলসা মিঠালে বাইরে হয় না। আর একা একা ঘুরতেও মন চায় না। এটা ঠিক আছে, এই জায়গাটা সেই, এই জায়গাটা আগে ফাঁকা ছিল, পরে উপরে টিন দিয়ে দিছে। হ্যাঁ পুরা বহুত মানুষ নামাজ পড়ে যায়, বহুত। এই যে আমাদের বড় ভাইরা আসতেছে, একবারে 2 হাত ভরে বাজার করেছে, ঢাকা শহর থেকে বাজার করে নিয়ে যাচ্ছে। ভাই আধাটা ঘন্টা কই যে হারাইছিল আল্লাহ জানে। আবার পরে দেখতে আছে কি কি কিনছে আয়ুক আগে। কেন তুই কিনস না কি লিখে কিছু? তুই কিছু কিনস না কি লেগে? যা বেটা যা, এতক্ষণ লাগছে তো গাইতে। আল্লাহ আল্লাহ, কি কিনছে তো বাজি রে। সেই কই যাবি? যা, নামাজের টাইম হয়েছে, নামাজ পড়বো। এশার নামাজের টাইম হয়ে গেছে, এশার নামাজটা পইরা তারপরে সুন্দর মতো বাই বাই বিদায় পৃথিবী। কারণ আজকে বহুতক্ষণ হাড়াগুড়া হয়েছে ভাই। হুডি কিনবে, এতক্ষণ কি করছে? এখন যাওয়ার টাইম হয়ে গেছে, এখন হুডি কিনতে বইতেছে। 11টার দিকে বাস ছাড়বো কল্যাণপুর, ওখান থেকে উঠে যাইস, তাড়াতাড়ি চল। কিনবো না একটা জিনিসও, হুদায় ঘুরবো 1 ঘন্টা ধরে। হ্যাঁ ভাব লইতেছে একটা ভাব। 1 hour later. সাংসারিক ফোঁয়া লমায়। কোনটা নেবেন সেটা বলেন। মার্কেট থেকে বাইরে, মার্কেট বন্ধ হয়ে গেছে, 9টা বাজে ভাই। এবার তাড়াতাড়ি বাসায় যাবো ভাই। ঘুইরা মুইরা এডি কিনে আয়া পড়ছি আমরা আবার বাইতুল মোকাররমের সামনে, কিন্তু এগুলোর কোনো খবর নেই। এগুলা আবার মনে হয় মার্কেটের ভিতরে ঢুকছে, আর খুঁজে পাইতেছি না, শেষ। ওই যে আয়া পড়ছে হতচ্ছাড়াগুলা। কি একটা অবস্থা, মার্কেট করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। সারাটা দিন ঘুরতেছে আজকে, শরীরে কোনো হতাশা নাই, কোনো কি করে এটারে ক্লান্তির ছাপ নাই, খালি হাঁটতেই আছে সারাদিন ধরে। সারাটা দিন আমি জিনিসটা খুঁজছি, বুঝছো? কালে সারাদিন পাই নাই, আজকে আমার লাগবো না দেখা, আজকে সামনে বয়ে আছে। ইয়েস, কে এটা কাকিরে দিয়ে দে, ওটা উনি দিয়ে কোনো কাম নাই। তাড়াতাড়ি খা ভাই, 10টা বাজতেছে, তাড়াতাড়ি কর। শেষ বাজি শেষ, সারাদিন ওর দূরদূরি শেষ। সে কোন সকালবেলা বেড়াইছি, সারা মিরপুর ঘুরা মুইরা, দুপুরবেলা না খাইয়া এই পুরান ঢাকায় আইয়া ফালতু বিরিয়ানি খাইয়া দিনটাই শেষ ফাউল। যাই হোক, তারপরে সংসদ ভবন দেখতে দেখতে উড়তে উড়তে আমরা সুন্দর মতো ডাইরেক্ট বাসায় চলে এসেছি। হ্যাঁ তারপর সাইড বাজার কইরা সবগুলা টাকা খাই দিছে। চল তাড়াতাড়ি চল বাসায় চল। আরে হইছে, বেশি হলে বেশি হইছে। ঠিক আছে, তুই কি গাড়ি বেশি কিলা করবি? তাড়াতাড়ি ভাগ। ইন্ডিয়া তো শখ করে নাচতেছে। আজকে যদি যায় গাড়ি না পাইছিস মামা, সেই একবারে 100 লাগবে মামা। গাড়ি যদি না পাইছিস মামা, খালি গাড়িটা না পা, তারপরে দেখবো আমি খালি মামা গাড়িটা না পাইলে সেই পিনিক পামো। এই রাস্তায় নামাই দেয় এবার ভিতরে ছাড়া বাইরে বাইরে দিলি গেলে কষ্ট বাইরে তাড়াতাড়ি। তা যা কাহিনী করছিস তুই, ভিডিও করি না আমি, ওগুলা করলে কইলাম না আর কিছু। যাবি, সমস্যা কি? যাবি, সমস্যা কি? 3000 টাকাতে যাবি, সবাই মিললা 2টা সিট কিনে যাবি।
এই যে ইউনিক পুরো দেখা তাকায় আছে এখানে এই হালা ভাইরাস না কেন দেখা যায় না একটু কয় সিরিয়াল 15 সিরিয়ালের গাড়ি হ্যাঁ পুরানা গাড়ি আরে পুরানাই নতুন কি এত সহজে পাওয়া যায় নাকি 12 দেখছো টমাটো দিয়ে একবার খাই দিছে বাসটারে শালার পুত যা খেতেও কপালটা ভালো আছে স্লিপার পাইছে কান্দিস না থাক বেচারা স্লিপারে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বলা ভাই টাকা বা এটা ব্লগ বলি দেখবো বাইরে থেকে আউটলুকটা সেই লাগতেছে এই একটা ছবি দিলে আমাদের দাঁড়া দিতেছি কি হ্যাঁ আমার আগে আমি বহুতবার স্লিপারে উঠছি আমার ব্লগ আছে স্লিপারে বাটবার অত ছাড়া ব্লগ দেওয়া ঠিকঠাক আবার কথা কস ওরে টাকা রে তাড়াতাড়ি তোরে দিতাছি 500 টাকা রাখছি আমি যা তোর 500 টাকা আমি চট্টগ্রামে দিব যা 500 টাকা রাখছি আমি যা তোর আমি চট্টগ্রামে দিব তুই যা কান্দিস যা ওট উঠে যা মামা উঠে যা ওট ঠিক আছে আল্লাহ হাফেজ যা কল দিস রাতেবেলা কল দিস ঠিক আছে আল্লাহ হাফেজ স্লিপার খেলাগো স্লিপার রে যাক ভিতর আপাতত উঠলাম না গাড়ি যেহেতু ছেড়ে দিতেছে তাড়াতাড়ি ভাগ এবার গাড়ির নাম্বার কত 12 সিরিয়াল এগুলো তো চট্টগ্রাম 12 সিরিয়াল নতুন গাড়ি এগুলা নতুন গাড়ি সারে না গেলে এখন দৌড়াইতেছে কি লেগে আমারে একটা বমির ওষুধ কিনতে গেছি আর কি দৌড়ানি খেলার শালা টান এবার জ্যাম বাজ পুরা গোড়াইবে জ্যাম টানিবে হড়ে গোড়াইবে যাবে সা ইন্দি বেগ কিন জ্যাম ও বাজির রি সেই ভাই সেই উপরে সিট দিছে সবগুলো উঠা যা উপরে জানি আমার শেষ ওদের উঠাই দিচ্ছে টান দিবেন কই মামা এগুলো তো সব বাজায় কেন মামা যাবেন কই আপনারা খালি দরজাটা বন্ধ করতে পারবেন যে টান দিব বাবা টান দিব কি জ্যাম ভাই গাড়ির কি প্রেসার যাই হোক আমি উপর দিকে উঠি এটার উপরে উঠলে ভালো করে দেখা যাবো কয়টা বাস আছে এলাকায় তবে এখান থেকে দেখি বুঝতেছি পুরো এলাকা ভর্তি তোকে বাস কি ছেড়ে দিছে আল্লাহ জানে এটা মনে হয় নাকি হইতে পারে গেছে গা হয়তো ওকে বিদায় পৃথিবী আমি চট্টগ্রাম আসছি কয়েকদিনের মধ্যেই সমস্যা নাই দেখা আবার হইবেই এই যে এলাকা পুরা জাম আর জাম রাতের বেলায় এলাকায় জ্যাম এমন বাজে ভাই পুরা মারাত্মক তো যাই হোক ভিডিও আর বাড়ানোর টাইম নাই এখন বাসায় যাবো গা ব্লগ এখান থেকে ইন করে দিতেছি এখন গাড়ির মধ্যে মোবাইলে চার্জও নাই আজকে যে এতটুকু দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ